দরকার নেই। হয়েছে? তাহলে a স্কয়ার যখন 0 তাহলে সব টোটালটাই 0। মানে এই এটা f অফ a কে x কে লেখা যাবে f অফ a 1 প্লাস a প্লাস a স্কয়ার প্লাস এরকম এটা লেখা যায়। ঠিক আছে? তাহলে কি আছে? a শুধুমাত্র কি পড়ে থাকছে? এখান থেকে 0 হয়ে যাবে ব্যাপারটা। তাহলে এদিকে 1 প্লাস a পড়ে থাকছে। 1 মানে 1001 আর a মানে তোমার কত? 0700। এগুলো পড়ার মতো কোশ্চেন। তাহলে এটা হচ্ছে 1701 ব্যাস এটা হচ্ছে f। এটা বের করতে বলেছে। দেখো cos স্কয়ার আলফা এগুলো এইভাবে টাইম কাটতে যাবে। cos আলফা sin আলফা cos আলফা sin আলফা sin স্কয়ার আলফা ইনটু cos স্কয়ার বিটা এই নিজে নিজে হচ্ছে cos বিটা sin বিটা cos বিটা sin বিটা ইনটু sin স্কয়ার বিটা। এটা এইটাকে গুণ করতে হবে। গুণ করলে কি হবে? cos স্কয়ার আলফা cos স্কয়ার বিটা, ঠিক আছে, প্লাস cos আলফা sin আলফা cos বিটা sin বিটা, নাকি? তারপরে দেখো এটা গেল প্রথমটা। দ্বিতীয়টার ক্ষেত্রে কি হবে? cos স্কয়ার আলফা cos বিটা sin বিটা প্লাস cos আলফা sin আলফা cos আলফা sin আলফা sin স্কয়ার বিটা। এটা হলো। এবার এইদিকে হবে cos আলফা, এইটুকু তো করতেই হবে, sin আলফা cos স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার আলফা cos স্কয়ার বিটা। এইটা এইটা sin স্কয়ার আলফা sin বিটা, এইটা তো গুণ হবে না। তারপরে কি হবে? cos আলফা sin আলফা cos বিটা sin বিটা প্লাস sin স্কয়ার আলফা sin স্কয়ার বিটা। তাহলে এখান থেকে কত কমন যাবে? এখান থেকে কত কমন যাবে? cos আলফা cos বিটা cos আলফা cos বিটা যদি কমন নাও, cos আলফা cos বিটা sin আলফা sin বিটা কি সূত্র? cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা কি সূত্র? cos অফ আলফা মাইনাস বিটা। প্রত্যেকটা এরকম আসবে দেখো। তাহলে এটাতে দেখো কত কমন যাবে? sin আলফা এই হ্যাঁ কত কমন যাবে? cos আলফা sin বিটা cos আলফা sin বিটা কমন গেলে cos আলফা sin বিটা cos আলফা cos বিটা sin আলফা sin বিটা। তাহলে এটা কত? cos অফ আলফা মাইনাস বিটা। নিচে দেখো এখান থেকে কমন যাবে sin আলফা cos বিটা sin আলফা cos বিটা। তাহলে sin আলফা cos বিটা মানে cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা। তাহলে cos অফ আলফা মাইনাস বিটা। এটা থেকে কমন যাবে sin আলফা sin বিটা, পড়ে থাকবে cos অফ আলফা মাইনাস বিটা। তাহলে cos অফ আলফা মাইনাস বিটা যদি কমন নিয়ে নাও, ভিতরে যেগুলো পড়ে থাকছে কোনো যায় আসে না। কিন্তু তোমাকে এখানে বলেছে দেখো আলফা মাইনাস বিটা সমান কত?